وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমাদেরকে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? খুশি না হয়ে যাব কোথায়? প্রচণ্ড রৌদ্র গরমের ভিতরেও এখানে আমরা আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার হুকুমকে মান্য করে তা আদায় করার জন্য আসতে পেরেছি, আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শুকরিয়া জ্ঞাপন করো, শুকরিয়া আদায় করো। যদি না শুকরিয়া করো তাহলে আমি তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। দুঃখে থাকি, সুখে থাকি, ভালো থাকি, খারাপ থাকি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক প্রশংসা করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? আজকে আপনাদের মাঝে আলোচনা করব জাহান্নাম থেকে বাঁচার 4টা উপায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 4টা উপায়, সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم قل عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتحلك। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম থেকে বাঁচার 4টি উপায়। 1 নম্বর হইল কুল আলিমান, তুমি আলেম হও। 2 নম্বর হইল আও মুতাআল্লিমান, তুমি আলেমদের ছাত্র হও, সঙ্গী হও, বন্ধু হও। আও মুস্তামিআন, 3 নম্বর হইল আলেমের কথা মতো চলো। 4 নম্বর হইল আও মুহিব্বান, আলেমদের মোহাব্বত করো। 4টি বিষয়। কটা বিষয়? 4টি বিষয়। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, যদি 5 নম্বর যদি কোনো বিষয় নয়, যদি এই 4টার বিষয় যদি তোমার ভিতরে না থাকে তাহলে তুমি ধ্বংস অনিবার্য, তুমি জাহান্নামমুখী হবা। এক নম্বর কুল আলিমান, তুমি আলেম হও, জ্ঞানবান হও। তুমি যদি জ্ঞানবান হও, কোরআন হাদিস অনুযায়ী তুমি যদি কোনো কিছু অর্জন করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা, তোমার সম্মান আল্লাহ তাআলা চূড়ায় পৌঁছে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদিলা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহু আকবার। ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাদেরকে মর্যাদার উচ্চ স্তরে আল্লাহ তাআলা পৌঁছাই দেবেন। আর তোমরা যা কিছু করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর খবর রাখেন, রাখে না? আল্লাহ খবর রাখে না? আপনার আমার দায়িত্ব যতটুকু সময় ততটুকু সময় আমরা কেয়ারফুল, সতর্ক থাকি। যখন দায়িত্ব শেষ হয়ে যায় এইটার উপর আমাদের আর কোনো গুরুত্ব থাকে না, থাকে
আমরা যেখানে চাকরি করি, কাজ করি, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা কর্মচারী, মালিকের কথা অনুযায়ী চলি, মালিকের দায়িত্ব যেটা সেইটা আমরা ফলো করি 8টা থেকে 5টা পর্যন্ত। এরপরে যখন ছুটি হয়ে যায় আমরা মালিকের কোনো গুরুত্ব, মালিকের কোনো দায়িত্ব পালন করি? বাসায় গেলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়। কিন্তু আমাদের রব আমাদের যে দায়িত্বটা দিয়েছেন সেই দায়িত্বটা আমরা কতটুকু পূরণ করি, কতটুকু ফলো করি, কতটুকু কোরআন হাদিস অনুযায়ী আমরা এটা আমল করি, এইটা আল্লাহ রাব্বুল আলামিন দিন রাত 24টা ঘন্টা আমাদের জন্য এই সব আমলনামা রেকর্ড করার জন্য আল্লাহ তাআলা তার মাখলুক দ্বারা সৃষ্টি করে রেখেছেন, ঠিক না? কিরামান কাতিবিন, সম্মানিত 2জন লেখক বৃন্দ ডানে এবং বামে আছেন। আপনি যা কিছু করেন, যা কিছু বলেন সব লিপিবদ্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আর যারা কোরআন হাদিস অনুযায়ী জ্ঞানীবান আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদার উচ্চ স্তরে পৌঁছে দেবেন। এই দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আর তোমরা যা কিছু করো না কেন সব কিছু খবর আল্লাহ তাআলা রেখে দেন। আলেম 2 প্রকার। আলেম কয় প্রকার? আওয়াজ দেন। আলেম কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার আলেম হইল মুসলমানদের ভিতরে, এক প্রকার আলেম হইল মুসলমানদের ভিতরে, আর এক প্রকার আলেম হইল অমুসলিমদের ভিতরে। সম্মানিত দিনে মুসলমান ভাইরা, আপনি আমি যেই বিষয়ে জানি, কোরআন হাদিস পড়ে যেগুলো জানি, অন্য বিধর্মীরাও কিন্তু এই সমস্ত বিষয়ে তাদেরও জ্ঞান আছে। আমাদের ভিতরে তাদের ভিতরে পার্থক্য হলো এইটা, আমরা এক আল্লাহর আনুগত্য করি, ওরা বিভিন্ন রকমের আল্লাহর আনুগত্য করে। জ্ঞানবান তাকেই বলা হয় যার ভিতরে জ্ঞান আছে। এই জ্ঞানটা, যেই জ্ঞানটা আপনি একটা অন্যায় কাজ করবেন, এই কাজটা করলে আপনার বিবেকে বাধা দেবে, এইটা অন্যায় কাজ, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা বসে অন্যায় কাজ করো না, তাহলে আমরা করি, এইটা বিবেকে বাধা দেয়, তাহলে আপনার আমার ভিতরে জ্ঞান আছে না? হোক মুসলমান হোক অমুসলিম, উভয়ের ভিতরে জ্ঞান আছে। তারাও জানে অর্থ উপার্জন যদি করি হালালভাবে, চুরি বাটপারি না করে, ঘুষ না খায়, সুদ না খায়, তাহলে এটা সঠিক পথ, এটা অমুসলিমরাও জানে। আপনি আমি তাও জানি, ওদের জানা আমাদের জানা, ওদের মানা আমাদের মানা এক রকমের হইল না। জানা এক রকমের হবে কিন্তু মানাটা এক রকমের হবে না। ওরা বিভিন্ন রকমের রবের ইবাদত করে, আমরা তার একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি। এই জন্য ইহুদি খ্রিস্টান নাসারা ওদের ভিতরেও জ্ঞানবান আছে, ওদেরকেও পরিচর্যা করার জন্য, ওদেরকেও চালানোর জন্য, ওদেরকে গাইডলাইন হিসাবে ওদের যে নেতারা আছে তারা সেই ভূমিকা পালন করে। আর আমাদের মুসলমানদের ভিতরে যেই নেতা আছে, যেই নেতার দায়িত্ব হইল মুসলমানদেরকে এক ইলাহা আল্লাহর পথে নিয়ে আসা, সিরাতাল মুস্তাকিম কোনটা সেটা দেখানো, আল্লাহ তাআলাকে পাইতে হলে কী করতে হবে সেই দায়িত্ব হইল মুসলমানদের নেতাদের, আমির আলেম যাদেরকে বলা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আসল ব্যাপার হইল আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলার কিছু খাস বান্দা আছে যারা ইলম অর্জন করছেন, আলেম, তারাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আপনি একটা কাজ করতে পারেন না, আরেকজন কাজ করতে পারে, ওদের 2 জনকে যদি কারেন্টের কাজের কাছে নিয়ে যান, যে ব্যক্তি কারেন্টের কাজ করার পারদর্শিক ও ব্যক্তি কারেন্ট দেখলে ভয় পাবে না। আপনার আমার ভিতরে কারেন্টের কাজ করার মতন অভিজ্ঞতা নাই, আপনাকে আমাকে কাজ করতে দিলে আমি ভয়তে ওইখানে হাত লাগাবো না, ঠিক না? এই জন্য জ্ঞান অর্জন যারা করে, যারা জ্ঞান অর্জন করেছে,
আল্লাহ তাআলার কোন কাজটা করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, কোন কাজটা করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, যার ভিতর জ্ঞান আছে সে ব্যক্তি বুঝে। আর যার ভিতর জ্ঞান নাই সে ব্যক্তি ভালো কোনটা খারাপ কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা এটা বোঝা সম্ভব না। যেমন রাস্তার পাগল, ওকে ভালো মন্দ কিছু বোঝে, মনে যখন আসে যা কিছু তাই বলে, যা সামনে পায় তাই খাওয়ার চেষ্টা করে। আর একজন জ্ঞানবান ব্যক্তি যা কিছু বলতে পারে না, যা কিছু খাইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আলেমদের ভিতরে যারা আছে জ্ঞানবান ব্যক্তি তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে। এই জ্ঞান অর্জন করতে হলে কি করতে হবে? এই জ্ঞান অর্জন করার মাধ্যম কি? এই জ্ঞান অর্জন করতে হলে কি পড়তে হবে? আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছেন সূরাতুল আলাক 1 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা বলেন তোমরা পড়ো তোমাদের প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই রবকে, রবের পরিচয় খুঁজতে গেলে, রবের পরিচয় যদি জানতে চাই, রব কোথায় আছেন এইগুলো যদি জানতে চাই তাহলে জানার একটা মাধ্যম সেটা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। যেই কোরআন পূর্ণ 23 বছর বয়সে আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছেন। কোরআনটা একটা বইয়ের আকারে লিপিবদ্ধ করে জিবরিলের মাধ্যমে নবীজির কাছে পাঠিয়ে দিতে পারতেন। আল্লাহ তাআলা বলতেন জিবরিল যাও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বইটা নিয়ে যাও, তাকে পড়তে বলো। এই বইটা পড়ে তিনি জ্ঞান অর্জন করুক, অর্জন করার পরে আমার বান্দাদেরকে তার উম্মতদেরকে আহ্বান করা হোক। এমনটা না বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রেক্ষাপট, কোন সময় কোন আয়াতটা নাজিল করা দরকার, কোন সময় কি করলে আমার বান্দারা ভালো থাকবে, আমার বান্দারা বুঝবে, সেই অনুযায়ী আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা এবং নবীর পরে এই কোরআন নাজিল করেছেন। এমনটা যদি হতো যে একটা বই পুরোপুরি দিয়ে দিত নবীজির কাছে, নবীজির কষ্ট হয়ে যেত। এতটা আয়াত একবারে পড়া সম্ভব ছিল না। এই জন্য আল্লাহ তাআলা নবীর উপরে আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহ নবীর উপরে আয়াতগুলো নাজিল করেছেন। আল্লাহ নবী বুঝতে সক্ষম হয়েছেন, বুঝছেন ভালো করে, তারপর তার বা উম্মতদেরকে আহ্বান করেছেন। আল্লাহ তাআলা নবীকে তাড়াহুড়া করতে বলেছেন। তাড়াহুড়া করা শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। শয়তানের কাজ যখন করে আপনার মনের মধ্যে একটা খোঁচা দিয়ে চলে যাবে, আপনার টেনশন শুরু হয়ে যাবে, ভালো হোক খারাপ হোক, নেগেটিভ হোক পজিটিভ হোক, আপনার ভিতরে টেনশন ঢুকাই দিয়ে শয়তান আপনাকে ধোকা দিয়ে আরেকজনকে বোকা বানাতে যায়। শয়তান তাড়াহুড়া করে। আর মুমিনের কাজ কি? ধীরস্থিরভাবে কাজ করবে, আল্লাহর আনুগত্য করবে ধীরস্থিরভাবে। এইগুলো হচ্ছে মুমিনের কাজ। হ্যাঁ, মুমিনও কিছু কিছু কাজ আছে দ্রুত গতিতে করতে হবে। যেমনটা আপনি যদি ঋণগ্রস্ত থাকেন সেই ঋণটা অতি দ্রুত আপনার পরিশোধ করতে হবে। আপনার যদি কোনো লোক মারা যায় অতি তাড়াতাড়ি তাকে দাফন করতে হবে। আপনার যদি ঘরে যদি বড় ছেলে মেয়ে বিবাহ উপযুক্ত কোনো সন্তান থাকে তাদেরকে অতি তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করতে হবে। এটা মুমিনের দায়িত্ব, তাড়াতাড়ি। আর যে কাজগুলো আছে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। সিয়াম পালন করতেছেন, তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে শুনে এইগুলো আমল করতে থাকেন। অপেক্ষা করা, এইরকম ব্যস্ত হওয়া যাবে না কখন মাগরিবের ওয়াক্ত হবে, কখন ইফতারের সময় হবে, ব্যতিব্যস্ত হয়ে যায়, এটা করা যাবে না। সালাত আদায় করতে আসছি, তাড়াহুড়া করা যাবে না। আসছেন সালাত আদায় করেন, ঠান্ডা মাথায় সালাত আদায় করেন, রুকু সিজদা তাসবিহগুলো সুন্দরভাবে আদায় করেন, এইগুলো করেন। এটা হচ্ছে মুমিনের কাজ। আর যদি তাড়াহুড়া করেন, শয়তানের ধোঁকা দিচ্ছে, তাড়াতাড়ি করে আপনি এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন। এটা হইল শয়তানের ধোঁকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হয়, নবীজি একটু তাড়াতাড়ি জিহ্বাকে নাড়াচাড়া করতেন আয়ত্ত করার জন্য, আয়ত্ত করার জন্য তাড়াহুড়া করতেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখন তার উপরে এই আয়াত নাজিল হয় তিনি এই আয়াতটার উপর যখন আমল করা শুরু করেন, এরপরে যখন ধারাবাহিক যখন আল্লাহর নবীর পরে আয়াত নাজিল হয়, নবীজি একটু জিহ্বাকে তাড়াহুড়া করে আয়ত্ত করার চেষ্টা করেছেন। আল্লাহ কি বলেছেন এইটা তাড়াতাড়ি ধরে রাখার চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার 16 নম্বর আয়াতে বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি,
নবী হে, আপনার উপর যে ওহী নাজিল হয় সেই ওহীকে আয়ত্ত করার জন্য, সেই কোরআনকে আয়ত্ত করার জন্য জিহ্বাকে তাড়াহুড়া করে তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবেন না। লা তুহাররিক বিহি লিসানা, লিসান শব্দ রইতেছে কি জিহ্বা, তাড়াতাড়ি করে জিহ্বাকে নাড়াচাড়া করবেন না, এটা আপনার উপর শোভনীয় নয়। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এবং সংরক্ষণ করবেন, নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই। এইটা সংরক্ষণ করা এবং পাঠ করার দায়িত্ব আমারই, আমি এইটার দায়িত্ব নিলাম। ফাইদা করআনাহু ফাত্তাবিউ কুরআনা, তারপর যখন তা পাঠ করি তখন তুমি তা মন খেয়াল দিয়ে সুন্দর করে শোনো এবং এইটার উপরে আমল করার চেষ্টা করো। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তারপর তার বর্ণনার দায়িত্ব আমি রব, আমি নিজে নিয়েছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো নবীকে যদি এত টাকা সাহস দেয়, তারপরে এই নবী কখনো তাড়াহুড়া করবেন না তার ওহী আয়ত্ত করার জন্য। এই জন্য কোরআন অর্জন করতে হবে আস্তে আস্তে। আজকে আপনি একটা আয়াত পড়েছেন, এই আয়াতটা সুন্দর করে পড়েন, শুদ্ধভাবে পড়েন, যেইটা পড়লে নামাজ পড়লে নামাজ আল্লাহর কাছে গ্রহণ হওয়ার যোগ্য, কবুল হওয়ার যোগ্যতা রাখে, সেই রকমের করে কোরআন তেলাওয়াত করতে হবে। সেইভাবে যখন আপনি আয়ত্ত করতে পারবেন, এইটার আয়াতের অর্থ কি, কেন নাজিল হয়েছে, প্রেক্ষাপট কি, এইগুলো যদি আমি জানি, দৈনিক যদি একটা আয়াত যদি আমরা পড়তে পারি আর একটা আয়াত যদি আমরা সুন্দর করে বুঝে যদি আমল করতে পারি, আমি যদি মাসে যদি 30টা নেওয়া হয়, কমপক্ষে যদি 20টা আয়াত যদি পড়তে পারি, এই 20টা আয়াত আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। আমরা সেই ছোটবেলা থেকে শুনতে আসছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম সাহেব আমিন বলে, আমরাও কি বললাম, আমিন বললাম। কিন্তু এইখানে কি পড়েছি, 60 থেকে 70 বছর ধরে এই সালাত আদায় করতেছি, কিন্তু এই সালাতের ভিতরে সূরা ফাতিহার ভিতরে কি বললাম আজ পর্যন্ত আপনার আমার জ্ঞানের ভিতরে আসে নাই। আসে না লোক? কথা বলেন, আসে না? তাহলে আমরা শুধু এটা মুখস্থ করলাম, বোঝার জন্য চেষ্টা করলাম না। আপনি একটু নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, আপনার বয়স যদি 30 বছর হয়, 40 বছর হয়, 60 বছর হয়, 70 বছর হয়, আপনি যদি সূরা ফাতিহার অর্থটা না বোঝেন, তাহলে আপনি কাকে ধোঁকা দিচ্ছেন? স্বয়ং আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা বলছে তুমি বুঝে তারপরে কোরআন পড়ো, বুঝে কোরআন পড়ো। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সুন্দরভাবে তারতিলের সাথে শুদ্ধভাবে বুঝে তারপরে তুমি কি করো, আমল করো, নিজে শেখো। সূরা ফাতিহা এতবার শুনি মুখস্থ হয়ে গেছে, কিন্তু আমরা এইটার অর্থ কি বোঝার চেষ্টা করলাম না। বোঝার চেষ্টা করলাম না। নামাজে যদি দাঁড়াইয়ে বলতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের মালিক তার জন্য, আর রহমানির রহিম, পরম দয়ালু মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় রব তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথে আমাদেরকে চালাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আয় রব তোমার কাছে চাইলাম তুমি আমাদেরকে ওই সমস্ত পথে চলাও যার উপর তোমার রহমত নাজিল হয়েছে, বরকত নাজিল হয়েছে, ওই পথে আমাদেরকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
আয় রব ওই সমস্ত মানুষদের উপর যার উপর তোমার গোসা হয়েছে, ক্রোধ নাজিল হয়েছে, এই সমস্ত পথে আমাদেরকে চালাইও না। আমরা এগুলো বললাম, বুঝে বলি না বুঝে বলি। যদি বুঝে বলি তাহলে আমাদের এক রকমের নামাজ হলো, আর না বুঝে পড়লে আর এক রকমের নামাজ হলো। তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আসল ব্যাপার হইল আল্লাহ তাআলা বান্দাদের ভিতরে আল্লাহকে বেশি ভয় করে যারা জ্ঞানবান, তারাই আল্লাহকে ভয় করে, ঠিক কি না? আর এই সমস্ত জ্ঞানবানদের উপর আজকে সমস্ত বেশিরভাগ নির্যাতন, নিপীড়ন, অত্যাচার এইগুলো বেশি চলে, ঠিক কি না? ঠিক কি না? আজকাল আলেমদের উপরে নির্যাতন বেশি হয় কেন? তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য কেন করা হয়? তাদের সম্মান কেন কম দেওয়া হয়? কয়েকটা কথা বলি। আমরা ডাক্তার চিনি ভাই, সবাই বলেন ডাক্তার চিনি। ডাক্তার যদি কখন রাস্তা থেকে হেঁটে যায়, ডাক্তারকে সামনে পেলেন, পাওয়ার পরে যদি তার কাছে বলেন ডাক্তার সাহেব আমি তো এই সমস্যা ভুগতে আছি, একটু সমস্যা, ডাক্তারে আপনাকে ব্যস্ততার পরিচয় দিয়ে আপনাকে বলবে আপনি চেম্বারে আসেন কথা বলি, ঠিক না? কথা বলে না? আজকে তো কোনো MBBS ডাক্তারের কাছে রাস্তায় হাঁটছেন আর কথা বলছেন, এমন কোনো রেকর্ড আছে? আপনাকে সমাধান দিয়েছে? বলবে বেটা 20 বছর 30 বছর লেখাপড়া করে MBBS ডাক্তার হইলাম, শুধু তোমাদের মতন এই আদনা জিনিস নিয়ে রাস্তায় বসে আমি একবারে ছোট হয়ে তোমাদের কাছে আমি আসবো আর তোমাদের সমাধান দেব, এই জন্য লেখাপড়া করে ডাক্তার হয়েছি। বেটা চেম্বার রাখছি, চেম্বারে আসো, তার মানে কি 700-800 টাকা ভিজিট দাও, তারপর কি বলার বলো, আমি ট্রিটমেন্ট করবো, ঠিক না? একজন ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, আপনি ঢাকা শহরে একটু ছোট একটু জায়গা রাখছেন, একটা বিল্ডিং করবেন, একটা ভবন তৈরি করবেন। ইঞ্জিনিয়ারের কাছে রাস্তা বসে দেখা হয়েছে, ইঞ্জিনিয়ার সাহেব আমি তো একটা বাড়ি উঠাবো, আমার একটু ম্যাপটা কীভাবে কী করবো এটা এঁকে দেন। ওই বেটা বলবে কি, বেটা লেখাপড়া করছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে ইঞ্জিনিয়ার হয়েছে, তোমার মতো রাস্তায় বসে তোমার ট্রিটমেন্ট করবো? আমি হাতুড়ি ইঞ্জিনিয়ার নাকি? বেটা আয় আমার অফিসে আয়, আর না আমার বাসায় আয়, আস। তারপরে আমি ওইটা জানি না কত টাকা নেয়, আনুমানিক বললাম 5,000-10,000 টাকা দে, তোর একটা মাটি পরীক্ষা করে ওইখানে কীভাবে ভবনটা বসবে একটা আমি তোর একটা ম্যাপ আঁকিয়ে দিই, ঠিক না? একজন উকিলের কাছে যাবেন, আপনি একটা মামলা খাইছেন, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, দোষী হন ভালো হন, এই মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য যে কোনো একজন উকিলকে ধরতে হবে। আর উকিলকে রাস্তা পেয়েছেন, উকিলকে বলবেন বেটা আমি এরকম একটা সমস্যা করছি, কী করা যায়? বলবে যে আপনি অফিসে আসেন, আদালতে আসেন, কথা বলবেন। যাওয়ার আগে বলবে 3,000 টাকা দেন, 2,000 টাকা দেন, 5,000 টাকা দেন, আপনি দেখতেছি। আপনি বাধ্য হয়ে তাকে টাকা দিতে বাধ্য হবেন, ঠিক না? ঠিক না? আপনি একজন ডাক্তারের কাছে রাস্তায় বসে কথা বলার অনুমতি পান না, সাহস পান না, আপনাকে সমাধান দিবে না। একজন ইঞ্জিনিয়ার রাস্তায় বসে আপনার সমাধান দেবে না, একজন উকিল আপনাকে রাস্তায় বসে সমাধান দেবে না। কিন্তু আপনি যখন আলেম যায়, রাস্তা থেকে হাইটে যায়, রাস্তা আলেমের আপনার দরকার নাই, সামনে পড়েছে বাচ্চা একটা কোলে, হুজুর যখন পাইছি একটা ফু দিয়া রাখাই দিই, হুজুর বাচ্চাটাকে একটা ফু দেন। আজ পর্যন্ত কোনো রেকর্ড আছে কোনো হুজুর ঘাটত্রামি করে বলছে বেটা মসজিদে আস, বাসায় যাস, টাকা নিয়ে যাস, তারপর ফু ফাক্কা দেওয়া হবে? বলছে? বলছে? আছে এরকম রেকর্ড? আলেমেরা মসজিদ হোক মাদ্রাসা হোক, যেখানে দায়িত্ব আছে, একজন যদি প্রতিবন্ধী মুসল্লি যদি আসে বলে হুজুর আমার বাচ্চারা অসুস্থ, একটু ঝাড়ফুঁক করা লাগবে, একটু পানি পরা দেন, আপনি আমার সাথে চলেন। আমার মনে হয় এখন পর্যন্ত কোনো রেকর্ড নাই কোনো হুজুর অহংকার করে কোনো টাকা লোভে পড়ে বলছে এবার আমি তোমার বাসায় যাব না, এখানে নিয়ে আস আর 500 টাকা নিয়ে আসে, বলছে এরকমের? বলছে? তার মানে আমাদেরকে সস্তায় পাইয়া আমাদেরকে পস্তানোর চেষ্টা করে, ঠিক না? এখন আল্লাহর কসম, আল্লাহ তাআলা যদি মায়েদা সূরা মায়েদার 67 নম্বর আয়াতটা যদি নাজিল না করতো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ যদি নবীকে বলতেন, যদি না বলতেন নবী হ্যাঁ আপনি মানুষদেরকে আহ্বান করেন, মানুষদের কাছে পৌঁছায় দেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আপনার উপর যেই কোরআন নাজিল হয় সেটা পৌঁছায় দেন।
যদি না পৌঁছান তাহলে আপনার রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। আর আপনি যদি এই রিসালাতের দায়িত্ব পালন করতে যান, কোনো সমস্যার সম্মুখীন হন, আপনাকে আমি সমস্ত মানুষ থেকে আমি আপনাকে বাঁচাবো। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে হেদায়েত দেন না, কাফেরদেরকে। এখন বলেন, আল উলামা আল আরাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস কারা? আলেম ওলামারা। আলেম ওলামারা, এই আলেম হতে পারে ইউনিভার্সিটি, কলেজ, যে কোনো জায়গায় হতে পারে, শুধু মাদ্রাসা মসজিদের ভিতর না, সীমাবদ্ধ না, এখানে সব জায়গায় হতে পারে। যে আদালতে যে জাজ, সেও কিন্তু আলেম, সেও কি? কোরআনের আইন, যদি আইন পড়তে হলে কোরআন আগে বুঝতে হবে। কোরআন সবাই বোঝে, ইহুদি খ্রিস্টান যারা বলেন, যারাই জাজ হয় তাদের সবার এই জ্ঞানটা থাকে, কোনটা ন্যায় বিচার, কোনটা অন্যায় বিচার তাদের জানা আছে, ঠিক না? ঠিক না? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের যে আলেম ওলামা, নবীদের ওয়ারিস, মা বাবা যদি মারা যায়, মা বাবা যদি কোনো যদি সম্পত্তি রেখে যায়, সেই সম্পত্তির ওয়ারিস হয় ছেলে সন্তানেরা, ঠিক না? ঠিক না? নবীরা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের যেগুলো সম্পদ রেখে গেছেন, সেই সম্পদের ওয়ারিস হলো আলেম ওলামারা। আর সেই তাদের সম্পদ কি? মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যেই নবীর উপর যেই কিতাব নাজিল হয়েছে ওইটাই রেখে গিয়েছেন, এছাড়া কোনো ধন সম্পদ রেখে যান নাই, রেখে গেছেন। এই জন্য দায়িত্ব যখন আপনার উপর আমার উপরে আসছে, তখন আমি বাধ্য হয়ে, ছোট হোক বড় হোক, কালো হোক সুন্দর হোক, গরিব হোক ধনী হোক, নেতা হোক আর যে কর্মী হোক, ওটা দেখার বিষয় না। একজন ইমামের কাছে আসবে, একজন আলেমের কাছে আসবে, হুজুর আমার সন্তানটা অসুস্থ, একটু ঝাড়ফুঁক দিয়ে দেন। ওই ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, আলেম আপনার সন্তানকে বিনা স্বার্থে, বিনা টাকায় আপনার সন্তানকে ফু দিয়ে দেয়, ঠিক না? এটা আপনার আমার দায়িত্ব। এটা কি? আপনার আমার দায়িত্ব। সূরা ফাতিহার ভিতরে একটা সারমর্ম আছে। একদল কাফেলা, সাহাবীরা কাফেলায় গেছিল, কাফেলা যাওয়ার পরে যে স্থানে গিয়েছে, সেই স্থানের বাদশা, রাজা অর্থাৎ মাতুব্বার, তিনি হইলে একটু অন্য রকমের। ওই স্থানে যাইয়া একটা তাবু গাড়বেন, সাহাবায়ে আজমায়ে কেরাম ওইখানে থাকবেন। তাকে ওই নেতার পক্ষ থেকে বাধা আসছে, তোমরা এখানে থাকতে পারবে না। তখন তেনা ওইখানে নিরুপায় হইয়া অন্য এক জায়গায় যাইয়া তাবু গাড়ছেন। ওই দিনকে ওই নেতাকে সাপে কাটছে, সাপে দংশন করছেন। এখন তাদের ভিতরে যত বিজ্ঞ ওজা বলেন, কবিরাজ বলেন, সবকে ডাক দেওয়া হয়েছে। আসার পরে ওজার, বৈদ্য যা বলেন না কিছু, কবিরাজ বলেন, সবাই ওই রাজাকে, ওই নেতাকে ঝাড়ফুঁক করে, কোনো ভালো হয় না, কোনো ভালো হয় না। এই সংবাদটা ওই সাহাবায়ে আজমায়ে কেরামের ভিতরে পৌঁছাই গেল। তারা তখন ওই সাহাবীরা ওইখানে আসলো। আসার পরে বলতেছে, আমরা এই জিনিসটা যদি আল্লাহ চান, আমরা এই রাজা বাদশাকে সুস্থ করে দিতে পারবো। তখন সবাই বলছে, তাহলে দেন। না, এতটা সস্তায় পস্তাইয়েন না, আমরা এখানে দিন কায়েম করার জন্য আসসালাম, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসসালাম, আল্লাহর দিন, আল্লাহর রাজ কায়েম করার জন্য এখানে আসসালাম। সামান্য একটু তাবু গায়রা রাত্র যাপন করব, আপনাদের এইখানে নেতা আমাদেরকে বাধা দিয়েছে, থাকতে দেয় নাই। এখন আমরা এত সহজে কাজ করব না, কাজ করব বিনিময়। কিসের বিনিময়? আমাদের এক পাল বকরি দিতে হবে। রাজি হলো, এক পাল বকরি দিতে রাজি হলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার একটা নাম হয়েছে সূরাতুশ শিফা। এই সূরা ফাতিহা পাঠ করলে কারোর উপর যদি ঝাড়ফুঁক করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেফা দান করে দেন, দেন না? যখন ওই সাহাবী আজমায়ে কেরাম ওই সাপে কাটা ব্যক্তির কাছে গেল, যাওয়ার পরে সূরা ফাতিহা একবার পরে ফু দিলেন, চক্ষু খুলেন। সূরা ফাতিহা দ্বিতীয়বার পরে ফু দিলেন, ব্যক্তি উঠে বসলো। সূরা ফাতিহা পাঠ করে তৃতীয়বার ফু দিলেন, উঠে হাঁটা শুরু করলো, পরিপূর্ণ সুস্থ। এক পাল ছাগল দিয়ে দিল। ইতিমধ্যে ক্ষুধা লাগছে, একটা কিছু রান্নাবান্না করে খাইছে। যাওয়ার পরে নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার। বলছো, তোমরা তো ভুল কাজ করো না, তোমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্ব বর্ণনা বরত্ব বাড়াই দিয়ে আসছো। কোরআনের যে গুরুত্ব, কোরআনের যে মর্যাদা, সেটা তোমরা বাড়াই দিয়ে আসছো। ওখানে অনেক লোক ছিল, কেউ ভালো করতে পারে নাই, তোমরা সূরা ফাতিহা পাঠ করে দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে শেফা দান করে দিয়েছেন। অর্থাৎ এইটাই বোঝানো হইল, সূরা ফাতিহা পাঠ করে যদি কেউ ঝাড়ফুঁক করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করে দেয়, ঠিক না?
এখন যদি আমরা যদি ওরকম টার্গেট করে যদি ওইখানে কথা বলি যে একটা ফু 50 টাকা, 2 ফু 100 টাকা, 3 ফু 150 টাকা, কয়টা দেবেন ফুর উপর ডিপেন্ড করবে। 1 ফু নেবেন 50 টাকা, 2 ফু 100 টাকা, 3 ফু 150 টাকা দেবেন তো ফু পাইবেন, নাহলে ঝাড় ফুক পাইবেন না চলে যান। এমনটা বলা কি আমাদের শোভা পাইবে? বলেন বলেন পাইবে? তখন বলবে ওরে বাপ রে বাপ, আল্লাহ রাস্তায় মানুষের বাড়ি খাইয়া শরীরে চর্বি জমে গেছে, এখন ঘাড়ের রগটা মোটা হয়ে গেছে, এখন কাউরে কিছু মনে করে না, ঠিক না? বলবে না? কথা বলে না? আর আমরা আসার মাত্রই যখন ঝাড়ফুঁক দিয়ে দিয়ে, ছোটো বাচ্চা হলে কোলে নিয়ে ঝাড়ফুঁক দিয়ে দিয়ে, নিজের সন্তান মনে করে ঝাড়ফুঁক দিয়ে দিয়ে, এই জন্য মনে করছে 2 টাকার হুজুর 5 টাকা ছড়াইলে এরকম হাজার হাজার হুজুর পাওয়া যায়, ঠিক না? যদি আজকেও যদি আমরা যদি এই আয়াতটা যদি না পড়তাম, সূরা মায়েদার 67 নম্বর আয়াত যদি না পড়তাম, তাহলে আমরাও আবু জেহেল মার্কার লোক হয়ে যেতাম, খামখেয়ালি করতাম, ঠিক না? নবীজি বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যা কিছু জানো সব কিছু মানুষের কাছে পৌঁছাইয়ে দাও। আজকে আমরা আলেমরা এই জন্য মানুষের কাছে ছোট হয়ে থাকি। আবার কিছু কিছু আলেম আছে যাদের কারণে আসলেই আমরা খারাপ হয়ে যাই। সবাই যে একবারে ভালো ধোয়া তুলসী পাতা এমনটা নয়, আছে না কিছু খারাপ লোক? আছে না? হুজুর আমার ছেলেটা রাত্রে কান্নাকাটি করে, কি করব? কাই আরে নিয়ে আসেন দেখি। আসার পরে ওর ফোন দিয়েছে, এখানে আগে আটকাবো, তারপরে ধান্দাবাজি করে কী করব? আসার পরে দেখিয়া যে গার্জিয়ান থাকে তাকে তো ভয় দেয়, আহারে আপনি আরও আগে নিয়ে আসেন না কেন? সন্তান তো ভয় পাইয়ে অমুক হয়ে গেছে, এই জিনিসটা তো বাঁচানো খুব কঠিন হয়ে যাবে, কী করবো এখন বলেন? আপনি কিছু তদবির নিতে পারবেন? একটু খরচ বেশি হবে। আরে যেটা বাস্তব সেটা বলতেছি, বেশি একটু খরচ হবে, পারবেন? আর না, সন্তানকে বাঁচানো বা ভালো করার সুযোগ নাই। ওর এমনভাবে ওই জায়গায় বসে মাথার ভিতরে ধোলাই করতেছে, মগজ ধোলাই করতেছে, ও ভয়তে সন্তানের মহব্বতে ও আল্লাহকে ভুইলা গিয়ে তারপর শিরকে অন্তর্ভুক্ত হইতে বাধ্য হয়। ও তখন ওই কবিরাজ ওজা বলেন, আলেম বলেন, কিছু যারা তাবিজ বিক্রি করে তারা বলে যে এই কাজগুলো করতে হবে, তখন গার্ডিয়ান নিরুপায় হইয়া তারপর ওই কবিরাজ থেকে তাবিজ নিতে বাধ্য হয়, ঠিক না? তখন কি করে, গলায় একটা তাবিজ দেয়, হাতে তাবিজ দেয়, কোমরে তাবিজ দেয়, মাজায় তাবিজ দেয়, পেটে তাবিজ দেয়, সবখানে পিঠে তাবিজ দেয়, শুধু তাবিজ আর তাবিজ দিয়ে মনে যত তাবিজ তত টাকা বেশি, ঠিক না? একটা তাবিজ দিলে যদি 500 টাকা চায়, যদি 20টা তাবিজ দিতে পারে, কত টাকার অভাব নাই। ধান্দা হয়েছে তাবিজ বিক্রি করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে তাবিজের জন্য পাঠান নাই, পাঠাইছেন? হ্যাঁ, কোরআনকে তাবিজের জন্য পাঠাইছেন? কোরআনকে চোর থেকে বাঁচার জন্য পাঠাইছেন? আপনাকে এইটা যদি পড়েন, যদি আমল করতে পারেন, আপনার ভিতরে খারাপ কিছু থাকবে না। আয়ামে জাহাইলিয়া যুগের যেরকম যুগটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে, মেহনত দিয়ে যেন সোনালী যুগে পরিণত করেছিল, আজকেও বাংলাদেশ না পুরো বিশ্বের সোনালী যুগ থাকতে যদি কোরআন অনুযায়ী আমল করত, ঠিক না? আমরা আজকে আলেমরা অহংকার, দাম্ভিকতা এগুলো আমরা দেখাইতে পারি না। যদি আসতো, ভাই তো আমার ছেলেটাকে ফু দিয়ে দেন। আমি নিজেও 4 তলা 5 তলা 3 তলা বাইয়া তারপর বাসায় উঠতে তারপর সন্তানকে ঝাড়ফুঁক দিয়েছি। আমি নিজেও ঝাড়ফুঁক দেওয়ার পরে ওইখান থেকে আসছি, আসার সময় মুসাহাবা করে আসসালামু আলাইকুম, হুজুর ভালো থাকেন, দোয়া করেন। আর যদি একজন আপনি ডাক্তার নিয়ে যেতেন, MBBS ডাক্তার, একটা স্যালাইন নিয়ে যাইতো, 2-4টা না পার ট্যাবলেট নিয়ে যেত বা কিছু নিয়ে যাইতো, যাওয়ার পরে আপনি একটু ট্রিটমেন্ট করে একটু চেক আপ করতো, কত আছে কি আছে চেক আপ করে দেন, 2000 টাকা দেন। কত? 2000 টাকা দেন। আর আমার এই ফি আছে 500 টাকা, এই মোট 2500 টাকা দেন। সময় লাগলো 5 মিনিট। আলেমও 5 তলা যাই আপনি ঝাড়ফুঁক দিয়ে আসছে, আর MBBS ডাক্তার সেও যাই আপনার একটু ট্রিটমেন্ট করে আসছে। আপনি MBBS ডাক্তারকে আপনি 500, 2000, 2500 টাকা, 3000 টাকা দিতে পারেন। আর একজন আলেম যাই ওইখানে ফু দিয়ে আসছে, আসার সময় কিছু না দিয়ে একটা হাসি মুখে একটা সালাম দিয়ে বিদায় দিয়ে দিলেন। তারপর মানে কি এটা বুঝলেন কি, আপনি সস্তার হুজুর, সেই জন্য সস্তায় পস্তান। আর ওরা MBBS ডাক্তার বড়, ওদের সাথে কথা বলা যায় না, কথা বললে সমস্যা, এই জন্য ভয় পাইয়ে ওদেরকে দেন। আর যাদের কারণে আপনার জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হয়, যে ইমামটা আপনার সামনে দাঁড়ানো হয়, আপনি একজন নাফরমান, ফাসিক, ফুজ্জার, মুনাফিক, বেঈমান, আপনাকে নিয়ে ইমাম সাহেব দায়িত্ব পালন করতেছে, আর আপনি সেই ইমামের নামাজ শেষ করার পরে ইমামের পিছনে সমালোচনা শুরু করে দেন, ঠিক না? ঠিক না? কিছু কিছু আলেম আছে যারা আসলে কারিকার্য আলেম না,
অল্প বিদ্যা ভয়ঙ্কর, যারা কিছু এলেম শিখছে ওই কি করে একটু ঝাড়ফুঁক, কোন জায়গায় কোরআন খতম কোরআন লাগবে, কোন জায়গায় কী করা লাগবে, এই ঘুরে ঘুরে বেড়ায়, কোন জায়গায় কী পাই, কার পকেট থেকে 2 টাকা চাই আনবো, কার পকেট থেকে কিছু চাইয়া নাস্তার ব্যবস্থা করবো, কার পকেট থেকে আইনে একটু বাসা বাড়ি চলাইতে পারবো, এই ধান্দায় যারা ঘোরে তারা মানুষের পিছে মানুষের গোলাম হইয়া ঘোরে। আপনার পকেট থেকে 10টা টাকা আমার আনতে হলে আপনার পাশে পাশে আমার ঘুরতে হবে, আপনার কথা মতন আপনার চলতে হবে। আপনি বলবেন হুজুর এই একটা বোঝা বাসায় দিয়ে আসেন, অথচ ওই হুজুরের পায়ের জুতা টানার যোগ্যতা আপনার নাই, আপনি তাকে 20টা টাকা দিয়ে আপনি বাসায় পাঠিয়ে দেন, ঔষধটা বা এই বোঝাটা পারে বাসায় পৌঁছে দেন। তার মানে কি বোঝা এলো যে আপনার টাকার পাগল। যখন কোনো মানুষ, যখন কোনো জনগণ জানে যে আপনার টাকার ধান্দায় ঘুরতেছেন, আপনার টাকার প্রয়োজন, তখন আপনার উপর সবাই চড়া হয়ে বসে থাকে। আপনি যখন ভালো কিছু বলতে যাবেন তখন আপনার দিকে অ্যালাউ করবে না, আপনাকে তাকাবিয়ে না, জানে যে ও ধান্দা নিয়ে আসে, টাকার জন্য আসে। আর আপনি যদি একটু পেটে ক্ষুধা আসে, পোশাকটা যদি ভালো একটু থাকে, আপনি যদি স্মার্টভাবে চলাফেরা করেন, আপনার সামনে এসে 2-1 মানুষ কথা বলার সাহস পাবে না, ঠিক না? আর যে সেরাপাড়া জামা গায়ে দিয়ে যদি পকেটে টাকা আছে, পেট ভরা আছে, তারপরে যদি কোনো মানুষের কাছে যাইতে চান, ওই মানুষটা দূর থেকে টার্গেট করবে, আমার মনে হয় ওই ব্যক্তি চান্দা চাইতেছে আর ভিক্ষা চাইতেছে, এইটা মনে করে ওই ব্যক্তি সরে যাবে, ঠিক না? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত ফেরেশতাকে নির্ধারণ করে দিয়েছেন, তোমার দায়িত্ব হইল পৃথিবীর ভিতরে যত মানুষ আছে কার কখন কোন জায়গায় কোন সময় মৃত্যু হবে এইটা খুঁজে বেড়াও। মালাকুল মাউতের দায়িত্ব হচ্ছে এইটা। মালাকুল মাউত যেমন তার মৃত্যুকে খুঁজে বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন মোমেন বান্দার রিজিক ওই বান্দাকে খুঁজে বেড়ায়, ঠিক না? ঠিক না? আপনি কখনো কল্পনা করতে পারবেন না যে আপনার রিজিক কোথায় আছে, কোন জায়গা থেকে আসবে, ঠিক না? তার এত রিজিকের পাগল হইয়া মানুষের পিছে পিছে ভাই ভাই, বস, স্যার করা কিসের জন্য? হ্যাঁ, এইগুলো কেন? আপনার আমার চরিত্র যখন নিচু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিচেই নামাই দেন। ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের চূড়ায় পৌঁছে দেবে কে? যদি আল্লাহ তাআলা আপনার আমার দায়িত্ব নিতে পারেন, তাহলে আল্লাহ তাআলার উপর ভরসা না করে আপনি আমি মানুষের উপর ভরসা করি। যখনই মানুষের উপর ভরসা করি তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, বান্দা তুই যার উপরে ভরসা করেছো, যার উপর তাওয়াক্কুল করেছো, আমি তার উপর তোকে ন্যস্ত করে দিলাম, দেখি আমার মাখলুক তোকে কতটুকু উপকার করতে পারে। বাংলাদেশে দেখবেন শুধু মসজিদ একটা করতে যায়, তখন মসজিদে বসে তো একটা কমিটি গঠন হয়, মসজিদটা কিভাবে পরিচালনা করা যায়, কিভাবে কি করা যায়, বসে আমরা সবাই মিলে একটা চাঁদা ধার্য করে মসজিদটা পরিচালনা করব। এরপরে আমরা মহল্লায় মহল্লায় এবং রাস্তায় রাস্তায় যখন আমরা কালেকশন করি, তখন মানুষে বোঝে যে এই মানুষগুলো এই কালেকশন করতেছে মসজিদের জন্য। বোঝে না? আজ পর্যন্ত দেখছেন কোনো মন্দির, গির্জা অমুসলিমদের এই ইবাদতখানা করার জন্য রাস্তায় রাস্তায় মহল্লায় মহল্লায় বাড়ি বাড়ি গেছে, আমরা একটা গির্জা উঠাবো, আমাকে কিছু দেন, আমরা এইটা ইবাদতখানা বানাবো, আমাকে কিছু দেন? পাইছেন? তার মানে কি ওরা যেই ধর্ম পালন করে 100 মানতে রাজি আছে, আর আমরা যেই ধর্ম পালন করি মানি না। আল্লাহর ঘর পরিচালনা করবে কারা? 5 ব্যক্তি। কয় ব্যক্তি? 5 ব্যক্তি বলছিলাম না? যারা সালাত কায়েম করে, যাকাত দেয়, আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ঈমান আনে, পরকালের উপরে বিশ্বাস রাখে। এই 5 শ্রেণীর লোক ছাড়া মসজিদ পরিচালনা করার মতন ক্ষমতা নাই। আর যদি এই 5 শ্রেণীর লোক, যদি সমস্ত মানুষ এই 5টা বিষয় যদি জানা থাকে, 5টা বিষয় যদি অভিজ্ঞতা থাকে, তাহলে আমার মনে হয় রাস্তায় রাস্তায় মহল্লায় মহল্লায় ভিক্ষা করার কোনো প্রয়োজন আসে না। আপনার মসজিদের দায়িত্ব আপনি মসজিদ থেকে যদি 500 টাকা দেন, এখানে যদি 1000 মানুষ থাকে 500 করে দেওয়া হয়, কত হাজার টাকা এসে যায় আপনি চিন্তা করেন। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, একটু হইলে ভিক্ষার হাতটা বাড়াই দেই, আর এই জন্য অমুসলিমরাও আমাদেরকে দুর্বলভাবে যে মুসলমান হচ্ছে ভিক্ষা করার অভ্যাস, মুসলমানরা হচ্ছে ভিক্ষুক আর আমরা হচ্ছে দানদাতা, আমরা দান করে তখন এই মুসলমানদের উপর নির্যাতন চালানো হয়। ছোট
বড় লোক ছোটো লোকের সাথে সেরকম ভাষায় কথা বলবে না যেই ভাষায় ছোটো লোক বড় লোকের সাথে কথা বলে। বড় লোকের সামনে যখন ছোটো লোক যায় তখন কীরকম করে, চোরের মতন করে কিছু টাকা পাওয়ার জন্য। স্যার আপনি ভালো আছেন তো, হ্যান তেন। আর একজন কোটিপতি যখন লোক কথা বলতে আসে আপনার সামনে, আপনি কি এটা অ্যালাউ করেন? আপনাকে দেখেই না। তার মানে সে বুঝতে পারতেছে যে আপনার পকেট থেকে সে টাকা নেবে, এই জন্য আপনিও একটু অন্য রকমের মুড নিয়ে চলেন। আমার কথাগুলো হয়তো একটু মনে করতে পারেন যে হুজুরের মনে একটু বেশি বলে। আপনি একটু নিজে চিন্তা করে দেখেন আজকে মুসলমানরা কেন নির্যাতন হইতেছে। আপনি বাংলাদেশ থেকে যখন বিদেশে যাবেন চাকরি করার জন্য, তখন ওরা বলবে তোরা কামলা, তোরা কাজ করতে আসছো, কাজ করে খাবি। যখন বাহির থেকে একজন বাংলাদেশের লোক আসে তাকে জামাইয়ের আদর দিয়ে রাখে, ঠিক না? ঠিক না? আমি গত জুমায় একটা কথা বলছিলাম, সেই কথাটা হইল যে 2 মিনিট শেষ করব, যে মুনাফিকদের একটু পরিচয় তুলে ধরছিলাম, মনে আছে? হ্যাঁ, যারা বিনা ওজরে কোনো কাজ নাই, আজান শোনার পরেও মুসলমান বালেক পুরুষ বিনা ওজরে কোনো কাজ নাই, কোনো কিছু নাই, অহেতুক সময় কাটানোর জন্য চার দোকানে এখানে সেখানে বসে আছে। যখন সালাত আদায়ের সময় হয়ে যায় তখন আড়মোড়া দিতে আসে, আড়মোড়া দিতে আসে। এই কথাটা আমি বলেছিলাম, হয়তো এই কথাটা পিছনে বসে অনেকজন সমালোচনা করে ফেলছে, আমার কাছেও কেউ বলতে আসছিল, আমি অ্যাবাউট এইগুলো শুনি নাই, বলছে আপনি চলে যান, এইগুলো শোনার আমার দরকার নাই। তবে এই কথাটার প্রমাণ দলিল টানান সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 21 নম্বর রুকু 142 নম্বর আয়াত। এর থেকে বেশি দলিল দেওয়ার মতন ক্ষমতা আমার নাই। আর আপনি হাফিজে কোরআন শরীফ বার করেন, দেখবেন সূরা 4 নম্বর সূরা নিসা 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 21 নম্বর রুকুর 142 নম্বর আয়াত। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ইয়াখদাউনা ফি আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুনাফিকরা নামাজের জন্য সময় হয় তারা আমাকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহকে ধোঁকা দেওয়া যায়? এরপরে আল্লাহ বলছে তিনি তাদেরকে ধোঁকা দেন, তিনি তাদেরকে ধোঁকা দেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সর্বোৎকৃষ্ট সর্বোত্তম ফয়সালাকারী কি? আল্লাহ। আল্লাহ ফয়সালাকারী না? তুমি আল্লাহর সাথে চক্রান্ত করবা, আল্লাহ তোমাকে ছেড়ে দেবে? এই জন্য আল্লাহ তাআলা বলছে যখন মুনাফিকরা আসবে, সালাত করা কায়েম সময় হবে, তখন আর মোরা দিতে আসবে তো আসবে না, যাবো আনে সময় তো আছে। অথচ ইমাম সাহেব সালাত শুরু করে দিয়েছে, যখন দেখা যায় ওই একটু দূরে বসে ইমাম সাহেব এখন তো সূরা 2টা পারে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা মানুষদেরকে দেখানোর জন্য সালাত আদায় করে। আর আল্লাহ তাআলা সূরা নিসার 142 নম্বর একই কথা বলেছে, যখন নামাজের জন্য হয়, নামাজ পড়তে আসে, তখন তারা শৈথল্যতা দেখায়, আর মোরা দিতে আসে, আর মোরা দিতে আসে। নামাজে আসবো তো আসবো, আসে তো আসে না। 1 ওয়াক্ত জামাতে পড়লে 3 ওয়াক্ত জামাতে পড়লে না, বাসায় বসে পড়ে, নাও পড়ে, আসে না লোক? আসে না? যখনই কোনো মুনাফিকের বিরুদ্ধে কথা বলা হবে তখন মুনাফিকের গায়ে লাগবে, ঠিক না? ঠিক না? সুদের কথা যখনই বলা হবে সুদখোরের শরীরে লাগবে, ঠিক না? ঘুষের কথা বললে ঘুষখোরের গায়ে লাগবে, ঠিক না? 1 মিনিট কথা বলি। একটা নিমাই পণ্ডিত ছিল, বিচার আচার করবে। কি করবে? বিচার আচার করে। এক রাজ্য কাঁঠাল চুরি হয়েছে, রাজদরবারে এইটা বিচার দিতে গেছে যে রাজা সাহেব আমার অমুক জায়গা থেকে আমার কাঁঠাল গিয়েছে। রাজা সাহেব বলতেছে এত বছর কোনো ইতিহাস নাই আমার রাজ্যে কোনো চুরি হয়েছে, কিন্তু চুরি করলে কে? একজনকে ডাক দিয়েছে, একজন বিচারক ছিল না, একজন পণ্ডিত জ্ঞানী ব্যক্তি ছিল। তখন রাজদরবার যাইয়া রাজার কাছে বলতেছে, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার এই রাজ্যের ভিতরে কাঁঠাল চোর আছে আমি বের করে দেব। তাই নাকি? হ্যাঁ। তখন ওই পণ্ডিত দাঁড়াইয়া জনসভার ভিতরে দাঁড়াইয়া বলতেছে, আমি জানি এখানে কাঁঠাল চোর এখানে আছে, আর এটাও জানি যে কাঁঠাল চোরের মাথায় কাঁঠালের কষ লেগে আছে। হাত দিয়ে দেখেন,
সবাইকে মাথায় হাত দেবে না চোরে হাত দেবে? বলেন বলেন। লক্ষ লক্ষ মানুষের ভিতরে কেউ মাথায় হাত দেয় না, শুধু একজন ব্যক্তি মাথায় হাত দিয়ে দেখছে চোর আসলে আঠা আছে নাকি। চোর ধরা পড়ছে না? পড়ছে? আরে বেটা, লক্ষ লক্ষ মানুষের ভিতরে কেউ মাথায় হাত দিল না, তুমি মাথায় হাত দিলা। কারণ কি? তুমি চোর, তোমার মাথায় কাঁঠালের কষ লেগে আছে কিনা সেটা চেক করার জন্য তুমি ওইখানে বসে মাথায় হাত দিয়েছো, ঠিক না? ঠিক না? যখন আলেম ওলামারা রাস্তা, যখন মাঠে ময়দানে মসজিদে মাদ্রাসায় যখন কথা বলা হবে, শিরকের ভিতরে কথা বলা হবে, সুদের বিষয়ে কথা বলা হবে, ঘুষের বিষয়ে কথা বলা হবে, যেই কোনো বিষয়ে কথা বলা হবে, তখন এই শ্রেণীর লোকে আলেমদের উপর টার্গেট করবে, ওকে হত্যা করবে, না দেশ থেকে বের করে দেবে, ঠিক না? ঠিক না? এই জন্য মুনাফেকের কথা বললে যদি চুলকানি ওঠে তাহলে আপনি মুনাফেক। ঘুষের কথা বললে যদি আপনার চুলকানি ওঠে তাহলে আপনি ঘুষখোর। সুদের কথা বললে যদি আপনার চুলকানি ওঠে তাহলে আপনি সুদখোর। হারামের কথা বললে যদি আপনার চুলকানি ওঠে তাহলে আপনি হারামখোর, ঠিক না? ঠিক না ভাই? দেখা যায় খুব মায়া লাগে। কী মায়া লাগে জানেন? একজন আলেম দূর থেকে আসে কিসের জন্য? আপনাদের কাছে তো আলেমদের সাথে লেনদেন নিয়ে সমস্যা নাই, আছে? 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 এমন কোনো আলেম বাইর করতে পারেন? মসজিদের ইমাম সাহেব আছে যে আপনার বাসায় যাই বলছে যে বেটা 5 তলা এই ফাউন্ডেশন দিয়ে করছো, টাকা কই পাচ্ছে? 10,000 টাকা আমাকে দে, বলছে? এরকমের বলছে? ভাই এটা বলে নয়। তারপর আপনারা আলেমদের সাথে কেন শত্রুতা পোষণ করেন? শুধু একটাই কারণ, আপনি হচ্ছেন পাপিষ্ট। যদি এই পাপের কথা বলা হয় আপনার গায়ে লাগে। কারণ কি? আপনি এই স্তরের লোক, সেই জন্য আপনার গায়ে লাগে, সেই জন্য আলেমদেরকে চোখ দেখতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই দুইটা বিষয় নিয়ে একটা বিষয় নিয়ে আলোচনা করছি। আও মুতাআল্লিমান, আগামী জুমা ইনশাল্লাহ করবো। আলেমদের ছাত্র হও, আলেমদের ছাত্র হও, আলেমদের সঙ্গী হও, আলেমদের সাথে চলো। এই বিষয় নিয়ে আগামী জুমায় কথা বলবো ইনশাআল্লাহ। 4টা বিষয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য 4টা উপায়। কয়টা উপায়? আলিমান, 1 নম্বরে বলছে তুমি আলেম হও। 2 নম্বর আও মুতাআল্লিমান, আলেমদের ছাত্র হও। 3 নম্বরে মুস্তামিআন, আলেমদের কথা মতো চলো। 4 নম্বরে আও মুহিব্বান, আলেমদেরকে মোহাব্বত করো, আলেমদেরকে মোহাব্বত করো। আমি 4 জুমা এই 4টা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে শুধু এলেমের বিষয় নিয়ে আলোচনা করলাম। তুমি কি হও? আলেম হও, এলেম হও, এলেমবান হও, জ্ঞানবান হও। যেই জ্ঞানবান হইলে আল্লাহকে পাওয়া যাবে, যেই জ্ঞানবান হইলে সিরাতাল মুস্তাকিম পাওয়া যাবে, যেই জ্ঞানবান হইলে আল্লাহ তাআলা জান্নাত দেবেন, যেই জ্ঞানবান হলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেবেন, ঠিক না? আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করব আলেমদের ছাত্র হও, আলেমদের কথা মতন আলেমদের সঙ্গী হও, আলেমদের সঙ্গী হও, ছাত্র হও, আলেমদের সঙ্গী হও। এই বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। যদি এই আলোচনার বিষয়ে যদি কেউ মনে খারাপ লাগে, আর যদি কেউ মনে করেন যে হুজুরে মনে করে কথাটা অতিরিক্ত বলতেছে, আমি কথা বললে প্রত্যেকটা আয়াত নাম্বার বলে দিই, ঠিক না? বলে দিছি না? এই যে মুনাফিকের আয়াতটা, এর থেকে সহজ কিছু আছে? 4 নম্বর সূরা 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 9 নম্বর 5 নম্বর লাইনের 21 নম্বর রুকুর 142 নম্বর আয়াত। এইটা ভালো করে আপনি আমি সবার পড়া দরকার, তাহলে মুনাফিকের পরিচয়টা এখানে পাওয়া যাবে। সূরা বাকারার 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত পড়েন, আপনি সব কিছু পেয়ে যাবেন। আপনি মুনাফিক না ভালো কি এটা পরিচয় পেয়ে যাবেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতন তৌফিক দিয়ে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা